হাবিবুল হাবিবি হাবিবুন। তার মানে এই কালো লোকটা প্রকৃত কার বন্ধু? এই সাহাবী মাঝে মধ্যে গ্রাম থেকে কি করতো জানেন? গ্রাম থেকে লতা পাতা শাক সবজি এগুলো নিয়ে আইসা শহরে মদিনাতুল মুনাওয়ারাতে বাজারে বিক্রি করত। গ্রামের মানুষ দেখবেন অনেক সময় শাপলা শাপলা আছে না, শাপলা বেচাইয়া মাথায় করে জড়িতে নিয়ে যায় ওই সারাস্তি বাজারে নিয়ে বেচছে, অথবা ওই যে খালের ভেতর থেকে কিছু পানি ফল এই সেই আবি জাবি এগুলোকে নিয়ে শহরে বেচে না। এই সাহাবী গ্রামের জিনিসপত্র নিয়ে অনেক সময় শহরে বিক্রি করত। তা একেবারে দরিদ্র সাহাবী তো। আর আগের জামানার দোকানদারি করতে তো এরকম পজিশন কিনা লাগতো না। এখন বাজারে পজিশন কিনতে হয়। আর তখন একটা কেলা পাতা খাইতে ওটার ভিতরে বাস জিনিসপত্র রাখা দোকান দিচ্ছে এটা হয়ে গেছে। এখনো গ্রামগঞ্জের হাট বারে কিছু দোকান বসে, যেই দোকানদারদের কোনো কি নাই, পজিশন কিনা নাই, আছে না? আপনাদের বসে না? সাহাবী করছে কি এরকম দোকানদারি করতো আর কি, এই তরকারি নিয়ে বিক্রি করতো। একদিন মদিনার বাজারে বসে সে তরকারি বিক্রি করতেছে, এই সাহাবী তরকারি বিক্রি করতেছে। ইত্য বছরে আল্লাহর নবী বাজারে গেছেন, আমাদের নবী আলাইহিস সালাম বাজারে গেছে। আল্লাহর রাসূল বাজারে যায় এই যাকির বিন হারামের পিছনে যায় মাটির মধ্যে লেপটা দিয়া আল্লাহর রাসূল আস্তে করে ওর পিছনে যায় বসে পড়ছে। শুধু বসে নাই, আমরা যেমন বন্ধুর সাথে দেখা হইলে পেছন থেকে জড়ায় ধরে লড়তে চড়তে দেয় না, তার মানে বলতে কয় কদেহি কে ধরছে। আবার অনেক সময় চোখ ধরে পিছন থেকে দেয়, অনেক সময় মাথা ধরে ঘুরতে দেয় না, দেখতে দেয় না, তার মানে কয় বল দেখি কে। আল্লাহর রাসূল সাহাবীর সাথে এরকম একটা আচরণ করতে আছে। আল্লাহর নবী সাহাবীর পেছনে যায় বসে গেছে। এই কালা কালুড়া সাহাবীর বগলের নিচ দিয়া আল্লাহর নবী দুই হাত সাহাবীর সামনে দিয়া তার বুকে দিয়া নিজের বুকে তাকে চেপে ধরেছে, জড়ায় ধরছে। সাহাবী কত ভাগ্যবান, সাহাবীও বড় আশ্চর্য। নবীজি তাকে ধরছে এটা সে বুঝে ফেলেছে যে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাকে বুকে লইছে। এটা বুঝতে পাইরা সাহাবী নিজের পিঠটা নবীজির বুকের সাথে এমনি এমনি ঘষবার লাগছে। নবীজিও ধরছে, সাহাবীও পেছনের দিকে আল্লাহর রাসূলের বুকের সাথে এমনি গা ঘষাঘষি করতেছে। তার মানে সাহাবী নবীর গায়ের সাথে নিজের গায়ের চামড়া ঘষার সুযোগ পাইছে। এই ফজিলত বরকত নেওয়ার জন্য নিজের পিঠটাকে আল্লাহর রাসূলের বুকের সাথে শরীরের সাথে চেপে ধরেছে, বরকত নিতেছে। কেন? সাহাবী তো সাহাবী, সাহাবীদের নজর থাকে সব সময়, সাহাবীদের নজর হইল কবরে হাসরে। এইটাই আগের যুগের মানুষ আর এখনকার যুগের মানুষের ভেতরে ব্যবধান। আমাদের নজর থাকে দুনিয়ার উপরে, আর আমাদের পূর্বপুরুষদের ঈমান ভালো ছিল, তাদের নজর ছিল আখিরাতের উপরে। ছিল তারা দুনিয়াতে, কিন্তু তাদের নজর ছিল কবরে হাসরে। আর আমরা হইল
যাইতেছি কবরের দিকে, কিন্তু তাকে থাকি দুনিয়ার উপরে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। যেটা পিছনে ওইটার দিকে চায় থাকি, যেটা সামনে ওইটা স্মরণ থাকে না আমাদের। আচ্ছা বলেন তো, গাড়ি যাবে চাঁদপুর, যদি তাকায় থাকে ড্রাইভার কুমিল্লার দিকে, তাতে গাড়ি চাঁদপুর যাবে না খালে যাবে? আমাদের দশা তো তাই। আমরা যাই কবরে, তাকায় থাকি দুনিয়ার উপরে। আর সাহাবী আছে বাজারের উপরে, কিন্তু তার নজর যায় রইছে কবরের ভেতরে। এ কারণে নিজের দেহকে নবীজির দেহের সাথে ঘষতেছে, জানে যে এই ঘষাটা আমার কবরের আযাব মাফ হওয়ার উসিলা হইতে পারে, যে আমার দেহের সাথে নবীজির দেহ মুবারক লাগছে। আমার এক মুসল্লি আমাকে বলে যে হুজুর, আমার আব্বা অসুস্থ, আপনি একটু ইয়াদাতুল মরিজ করে দেন, মানে দোয়া করে দেন। যে আমিও চিন্তা করলাম, রোগী দেখা ইয়াদাতুল মরিজ করলে তো অনেক সওয়াব, ৭০,০০০ রহমতের ফেরেশতার দোয়া নসিব হয় যারা ইয়াদাতুল মরিজ করতে যায়। আমিও গেছি ইয়াদাতুল মরিজ করতে হসপিটালে। যা দেখি হসপিটালের কেবিনে এই লোকের বাপ শুয়ে রয়েছে, কিন্তু একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। যে দেখি যে স্ট্রোক করছে, এক সাইড অচল, এক হাত এক পা এক সাইড কাজ করে না, এক হাত নড়ে চড়ে, এক পা নড়ে চড়ে, স্ট্রোক করে এক সাইড বিকল হয়ে গেছে, প্যারালাইজড, আর আরেক সাইড চলে। কিন্তু আশ্চর্য হলো, যায় দেখি যেটা চলে সেটা দিয়া রিমোট টিপতেছে আর টিভি দেখতেছে কেবিনের ভিতরে। আমি যাই বললাম, কাকু যাইতেছেন কই, চায়া রইছেন কই? कदम सोए मरकद नजर सोए दुनिया, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जाना है और किधर देखे रहा है, किधर जाना है और किधर देख रहा है, कदम सूए मरकद, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে কই, চায় রইছে কই? যাইতেছে হইলো কবরের দিকে, তাকায় রইছে টেলিভিশনের উপরে। এটা কি করেন আপনি? কয় নার্সে বলল আমি ব্রেনের রোগী, তাই একটু দেখতে, মানে ব্রেনটা ঠান্ডা থাকলে যদি তাড়াতাড়ি সুস্থ হয়। নার্সের কথায় কাম না। সুস্থতা কোন নার্সের কাছেও না, ডাক্তারের কাছেও না। সুস্থতা দেনেওয়ালা কে? জোরে করে বলেন, আরো জোরে করে বলেন, কে সুস্থ? আমি বললাম সুস্থতা আল্লাহ দিবে, গুনাহ করলে আর এক সাইড যেটা আছে সেটাও যাইব। কিন্তু আমি আমার পকেটের তসবিটা বের করে ওনার হাতে দিয়া ওনাকে কিছু তসবি শিখাইয়া দিলাম, যে শুয়া শুয়া আল্লাহ আল্লাহ জপেন, আল্লাহ আল্লাহ জপেন, আল্লাহ আল্লাহ। হইতে পারে যদি আল্লাহ আল্লাহ জপতে জপতেও কারোর রূহ কবজ হয়ে যায়, তাইলে খাতিমা বিল খায়র হইলে সে সুজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারোর মরণকালে যদি তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে সাথে সাথে মৃত্যুর দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যায়।
আমি বললাম জিকির করেন, জিকির করেন। তার মানে হলে এটা হলো ১৫০০ বছর পরের এই জমানার মুসলমানের হাল, যে যাইতেছে কবরে তাকায় রইছে টিভির উপরে। এখন তো টিভি ওয়ালে লাগাইতে হয় না, সবার মোবাইল একটা টেলিভিশন, পকেটে মোবাইল আছে, এটা একটা টিভি। এইটা যেন তেন টেলিভিশন না, এখানে দুনিয়ার সব চ্যানেল মজুদ আছে। ওই যে গুগল দামাত বরকাত এর ভিতরে আছে, এর লগে সবার লগে কানেকশন আছে, এ দুনিয়ার সবকিছু করাইয়া দিবে এমন যন্ত্র মোবাইলটা পকেটের ভিতরে আছে। একটা মানুষকে গুনায় ব্যতিব্যস্ত রাখার জন্য এটা এই জমানার দাজ্জাল। এই জমানার দাজ্জালের নাম মোবাইল। জোরে বলেন, এই জমানার দাজ্জালের নাম মোবাইল। কিন্তু সাহাবীর হালত কি? সাহাবী রইছে তো বাজারে, মসজিদে না, বাজারে। বাজারে, বাজার কি ভালো জায়গা? আবগাজুল বিলাদ আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু সাহাবী আছে বাজারে, সাহাবীর নজর কোথায় আছে? কবরের ভিতরে। এই কারণেই নিজের দেহটা নবীর দেহে ঘষতেছে, নিজের দেহ নবীর দেহের সাথে লাগাইতেছে। কারণ ওই যে নবীর দেহের সাথে যেটা লাগবো এটা তো দামি হয়ে যাইব। নবীজির দেহের সাথে যে মাটিটা এখনো কবরে নবীজির রওজায়ে আতহারে যেই মাটিটা নবী আলাইহিস সালামের দেহ মোবারকের সাথে লাইগা রইছে, এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। নবীজির দেহের সাথে মাটি লাইগা থাকলে মাটির দাম যদি আরশের চাইতে বেশি হয়, তাহলে নবীজির দেহের সাথে যদি কারোর দেহ লাগে তার দেহ তো দামি হয়ে যায়। এ কারণে সাহাবী নিজের দেহ নবীর পিঠে ডলতাছে, বুকের ভেতরে নিজের পিঠ ডইলা নবীজির দেহের কিছু বারাকাত নিজের পিঠের ভিতরে লাগাইতেছে। চান্স পাওয়া গেছে না? সাহাবীরা এর চাইতে আরো অনেক ছোট ছোট জিনিসকে নিজের নাজাতের জন্য তালাশ করত। যেমন এক সাহাবী নবীজিকে খুশি করে ফেললেন, কিছু সাহাবী নবীজিকে খুশি করছে, আর নবীজি তাদেরকে বলছে এই তোর উপরে আমি খুশি বলেও দিচ্ছে। এক সাহাবী নবীজিকে শেষ রাত্রে অজু করায় দিচ্ছেন, নবীজিকে শেষ রাত্রিতে এই অজু করায় দিচ্ছেন। অজু করায় দিলে এই যে অজু করায় দিচ্ছে না নবীজিকে, নবীজি তো খুশি হয়ে গেছে। নবীজি অজুর পরে তাহাজ্জুদ করবেন, এখন আল্লাহর সাথে কথা বলবেন। এত খুশি হইছেন আল্লাহর রাসূল, এই অজুর খেদমতটা করার সাথে সাথে নবীজি সাহাবীকে জড়ায় ধরে বলে, এই সালমা শিতা, তোমার যা মনে চায় আমার কাছে চাও, যা চাইবা তাই দিমু। নবীজি বলে যে যা চাবি তাই দিমু, এটা কইতাছে। আমাগরে যদি আল্লাহর রাসূল বলতো যা কি চাস, যা চাবি তা দিমু, আর নবীজি তো আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন। নবীজি বলে না, আমি যদি এখন বলি আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও, আল্লাহ এক মুহূর্তের ভেতরে গোটা উহুদকে আমার জন্য স্বর্ণ বানায় দেয়। কারণ নবীজি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর কাছে যা চাইবো এটা তো পাইবই। তোমাকে এমপি সাহেব যে বাজেট কম, তোমার আমার এমপি সাহেব না তো, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। বাজেট অনেক। কত বড় বাজেট? ইন্না আতাইনাকাল কাউসার। নবীজিকে কাউসারের বাজেট দিয়ে দিয়েছে আল্লাহ। হাসরের সব মানুষের পানির পিপাসা নিবারণ করবেন সাইয়্যিদুল মুরসালিন কাউসার দিয়ে। বাজেট অনেক বড়। আল্লাহর রাসূল বলছেন সালমা শিতা, যাও যা চাইবা, মনে যেটা চাই এটা চাও দিমু। আমাগরে যদি কইতো তো আমরা কইতাম 1 কেজি স্বর্ণ দেন, অথবা অমুক জিনিসটা দেন। আরে নবীজি পাইলে যে কি চাইতাম আমরা,
আমরা খাজার কাছে যে যেরকম চাওয়া চাই, দোকানদারি, নেতাগিরি, ব্যবসা বাণিজ্য যা আছে সব মরা খাজা বাবার মাজারে যায় চায়। সাহাবী নবীজির কাছে চাওয়ার চান্স পাইছে, কিন্তু সাহাবী চায় কি? আল্লাহর রাসূল বললেন, যা মনে চায় চাও, যা চাইবা তাই দিব। সাহাবী বলে, দিবেন তো? দিবেন তো? হ্যাঁ দিব, যা চাইবা তাই দিব। যা মনে চায় চায় ভালো, চায় ভালো। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার লগে আল্লাহর জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই, দিয়ে দেন। সাহাবী দিতে চাইছে। আল্লাহর রাসূল এটা শোনার পরে বলে, গায়রা যালিক, এটা ছাড়া অন্য আর কিছু চাওয়া যায় না? বেশি বড় চাই ফেলছো তো, অন্য কিছু চাও। বড়ই তো, বড় না মানে সাইয়্যিদুল মুরসালিনের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাইতেছে। যেমন মনে করেন এইবার ইলেকশনে আপনাদের এলাকায় এমপি হয়েছে কে? একজনের নাম জানেন খালি, কে হয়েছে? শাহাদাত হোসেন সেলিম সাহেব সংসদ সদস্য হয়েছে। খালি সংসদ সদস্য হয়েছে না মন্ত্রী হয়েছে? আচ্ছা যাই হোক, সংসদ সদস্য হইলেও উনি একটা বাড়ি পাইছে, মানে ওই এমপি হোস্টেলে, সর্বনিম্ন এমপি হোস্টেলে বাড়ি পাবে। মন্ত্রী হইলে তো কথাই নেই, জমিদার বাড়ির মধ্যে একটা পাইবে। এমপি হইলেও এমপি হোস্টেলে একটা ফ্ল্যাট হইলেও পাবে, ওখানে একটা বাড়ি পাবে। আপনি যদি কন যে আমার বাড়িও নোয়াগাঁও, হের বাড়িও নোয়াগাঁও, না মনে থানা কি রামগঞ্জ, হের বাড়িও রামগঞ্জ, আমার বাড়িও রামগঞ্জ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনাকে যেহেতু হোস্টেল দিলেন, এর সাথে আমিও এটা চাই, দিব। লাডি দিব, লাডি লাডি বলবো যে এই এমপি হোস্টেলে যদি জায়গা চাস তাহলে জনতার ভোট লয়ে এমপি হইয়া তারপরে আইস। কিন্তু হে কয় কি, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই। রাসূল বলে, গায়রা যালিক, এটা ছাড়া অন্য কিছু চাইতে আরো না? এটাই এটাই দিবেন। এইটাই যদি না দেন তাহলে আপনার কাছ থেকে আমার অন্য কিছু দরকার নাই, এইটাই চাই। চান্স পাইছে তো, ঘাড়ের উপরে চাইপে বইছে। আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের এই সাহাবীর এই আবেগ দেখা আল্লাহ তাআলা তার বন্ধুকে বইলা দিলেন, দিয়ে দেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। তার মানে কি জানেন? তার মানে হলো যার উপরে রাসূল খুশি তার উপরে তো আল্লাহও খুশি, আল্লাহ তো খুশি। এ কারণে আল্লাহ তাআলা বললেন, দেন, নিব না তো অন্য কিছু, দেন। নবীজি তো নিজের ইচ্ছা থেকে কিছু করেন না, যা করেন কার হুকুমে করেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কার হুকুমে করেন? अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল নিজের থেকে কোনো কিছু কয় না। এবার আল্লাহর রাসূল সাহাবীকে বলে, সাহাবী, আমার রেফাকাত বিনে অন্য কিছু তুমি যেহেতু নিবা না, ঠিক আছে, যাও, তুমি আমার সাথে জান্নাতে থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিবা।
তোমার জীবনে সেজদা যত বেশি হবে তত আমার কাছাকাছি থাকবা। নবীর সাহাবীরা সবাই জানতেন জীবনে সেজদা বেশি হইলে নবীর কাছাকাছি থাকা যাবে। এ কারণে সাহাবীদের গুণ, তারা সেজদা বেশি দিত। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সোয়া লক্ষ সাহাবীর একটা গুণ হলো সোয়া লাখ সাহাবীর চেহারায় সেজদার দাগ ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ সেজদা যত বেশি তারা নবীর কাছাকাছি থাকবে তত বেশি। আরেক সাহাবী বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, নবীর দুশমন মারতে যায় হাঁটছেও নামাজও পড়ছে, হাদিসে আছে। নামাজও পড়ে, দৌড়ায়, সেজদা দেয় আরেক দৌড় দেয়, এরপরে আরেক সেজদা দেয় আবার দৌড় দেয়, মানে হাঁটেও নামাজও পড়ে। কেন? যদি শুধু নামাজ পড়ে তাহলে নবীর দুশমন ধরতে পারবো না, আর যদি শুধু দুশমন ধরে তাহলে ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে, নামাজ কাজা হয়ে যাইব। এখন আল্লাহরেও খুশি করতে হইব, নবীরেও খুশি করতে হইব। নামাজ পড়ে আল্লাহরে খুশি করার জন্য, আর দুশমনের পিছে পিছে ঘুরে নবীরে খুশি করার জন্য। এটা শেষ করবো আর কি। সাথে মে রাসূল যায়, এটারে তো গর্দান কেটে আলাইছে, কাইটা গর্দানটা রাসূলের দরবারে নিয়ে আসছে। আল্লাহর রাসূল তো খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহর নবী বলে কি, তোমার উপরে আমি খুশি হয়ে গেছি, যা চাও চাইয়া আমার কাছ থেকে নিয়ে যাও। নবীজি বললেন যে আমি খুশি হয়ে গেছি, যা চাইবা দিমু, যা চাও নিয়ে নাও। সাহাবী কিন্তু এবার চাওয়ার চান্স পাইছে, কিন্তু এই সাহাবী সে নবীজির কাছে অত বড় কিছু চাইতেছে না। এই সাহাবী বলে, নবীজি আপনার হাতে যে লাঠিটা আছে এটা আমারে দেন, আপনার লাঠিটা আমারে দেন। লাঠি চেয়েছে, ছোট জিনিস দিয়েছে, দিয়ে দিলেন। সাহাবী লাঠি পেয়ে খুশি। কেন খুশি? খুশি এর জন্য সাহাবীর নজর কবরে। লাঠিটা নিয়ে সাহাবী বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীর হাতের লাঠি, যেই লাঠির সাথে সরওয়ারে দু আলম নবীর হাত লেগেছে, এই লাঠি তিনি হাদিয়া পেয়েছেন। লাঠি লইয়া সাহাবী বাড়ি চলে গেছে। বাড়ি যায় রাসূলের হাতের লাঠিটাকে আতর দিয়া সুন্দর করে এটাকে মুছছে, খুশবু লাগাইছে, এর ভেতরে মখমলের কাপড় দিয়া লাঠিটাকে সুন্দর করে পেঁচাইছে। লাঠিটা একবার চুমু খায়, একবার লাঠিটারে বুকে জড়ায় ধরে রাখে, আলমিরার ভেতরে সুন্দর করে রেখেছে। একদিন আলমিরা থেকে লাঠিটা বাইর কইরা নিজের সন্তান, নিজের বিবি, নিজের আপনজন সকলকে ডেকে বসায়া বলে, এটা লাঠি আমার নবীর হাতের লাঠি। এই লাঠিটা দলিল আমার নবী আমার উপরে খুশি। আমার নবী খুশি হয়ে লাঠিটা আমাকে হাদিয়া দিয়েছে। আমার সন্তানেরা, আমি সাহাবীর কোন সম্বল আল্লাহর কাছে নেওয়ার মতো নাই।